হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা মাআরিজের মধ্যে আছে, হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 সানা, ফুল সিরাত 30,000 বছরের রাস্তা। আমার বন্ধু, এত লম্বা সফর, এই হায়াত 60 বছর 50 বছর, তাও অনির্দিষ্ট। সবার জন্য 60 না, সবার জন্য 60 না। আমি কিছুদিন আগে 22 বছরের ছেলের জানাজা পড়ছি, আমি 3 দিনের বাচ্চার জানাজাও পড়ছি, আমি 10 বছরের বাচ্চার জানাজাও পড়ছি। তাইলে সবার হায়াত 60? কথা বলেন। অতএব হায়াত আসবে না। এই অল্পটুকু সময় দিয়ে অনন্তকালের আখিরাত সাজাইতে হবে। অস্বীকার করার কোনো সুযোগ নাই, অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, এড়িয়ে চলার কোনো সুযোগ নাই বাপ। অতএব রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। একটা মাস মাহে রমজান, সিদ্ধান্ত নেন সমস্ত গুনাহ, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নর্তকীর ছবি নাচ গান বেহায়া বেপর্দা মা বোনদের এই বেপর্দার জিন্দেগি তাদেরকে বুঝান। এই বাপ, আর যদি কোনোদিন বলতে না পারি, এই জন্য একবারই বললাম বাপ, দয়া করে নিজের স্ত্রীকে নিজের মেয়েটাকে, এত বড় খোদার রমজান, এত বড় আজিমুশান মাস, যখন আল্লাহ বলে রহমত খুলে দিলাম, মাগফিরাত খুলে দিলাম, নাজাতের সব দুয়ার খুলে দিলাম বান্দা, এই সময়ে আপনি আপনার স্ত্রীকে মেয়েটাকে বাজারে মার্কেটে এই রমজান মাসে শুধু শুধু এই কয়টা কাপড় কিনা আর এই জুতা এই শাড়ি গহনার জন্য এইভাবে খোদার রমজান এত বড় দামি মাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে পাঠাইয়েন না। হাত জোড় করে বলল, এটা অনেক বড় বিবেকহীন কাজ, এটা আল্লাহকে উপহাস করা, আল্লাহকে উপহাস করা। এজন্য রমজানকে কদর করেন। যুবক ভাই, তোমরা যে কয়জন বসছিলা, আমি বেশি কম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো সময়ই না। আলহামদুলিল্লাহ, আমি আমার এই বয়ানের ছোটখাটো এই জীবনে সংখ্যা নিয়ে আমি কোনো দিন পেরেশানি করি না। কখনো অনেক মানুষ দেখছি, আলহামদুলিল্লাহ। আমি কখনো এই কিছুদিন আগে আসরের আগে এক জায়গায় আসরের নামাজের পরে দুপুরে ভাত খাইয়া আসরের আগ পর্যন্ত প্রায় 1.25 ঘন্টা বয়ান করছি। শ্রোতা ছিল একের গুণা আসতে যাবে, একের গুণা 9 জন না, 8 জন, আমি গুনছি 8 জন। হ্যাঁ, আমি মনোযোগ দিয়া 1.25 ঘন্টা বয়ান করছি, খালাস, আল্লাহর জন্য। সংখ্যা এখানে মূল বিষয় না বা, এখানে মূল মাকসাদ সংখ্যা নয়। অতএব আমি অনুরোধ করছি, যুবক ভাই, তোমরাও মাহে রমজানকে সামনে রেখে গুনাহ বর্জনের সিদ্ধান্ত নাও। নারীর আসক্তি ছেড়ে দাও, জুয়ার আসক্তি ছেড়ে দাও, মদের আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো। বন্ধু আমার, ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। আল্লাহ তাআলা বলছে আখিরাতে জান্নাতে তোমার মনে যা চাইবে তাই দেয়া হবে। তাহলে যা চাই আমার দিলের সব আকাঙ্ক্ষা পূরণ হবে, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। এই জন্য বাপ, কথাটা বুঝতে শিখেন। একজন শুনলে একজনই শুনেন, একসাথে সবাই বদলায় না, একসাথে সবাই গুরুত্বও দেন। এটাই জিন্দেগি। আমরা ফেরিওয়ালা, আমরা ফেরিওয়ালা, কবরের ফেরি করি, আখিরাতের ফেরি করি, জিকিরের ফেরি করি, গোলামির ফিকির করি, মালিকের বন্দিগির ফেরিওয়ালা। আমরা ফেরি করতে থাকি। আমি প্রায় বলি, ফেরিওয়ালা জানে সে তার প্রতি ডাকে কাস্টমার আসে না। ফেরিওয়ালা যতবার তার মালের ঘোষণা দেয়, প্রত্যেক ডাকেই কি কাস্টমার আসে? কিন্তু সে বলা বন্ধ করে না, সে বলতেই থাকে। সে জানে হয়তো এই গল্লির থেকে নিয়ে 1 ঘন্টা ওই মাথা পর্যন্ত চিল্লায় গেছে, বালতি বালতি, হ্যাঁ, তারপরে দিয়ে অথবা কাপড় কাপড়, কিন্তু কেউ কাস্টমার নাই। কিন্তু হতে পারে 100 জনের কেউ ডাকে নাই, 1 ঘন্টা পরে একজন কেউ ডাকছে, ওই একজনের জন্যই সে পিছনের 100 বার ধারাবাহিক বলতেই থাকছে। এটাই ফেরিওয়ালা। আমরা ফেরিওয়ালা, আলহামদুলিল্লাহ, দিবানিশি বলতেই থাকি, বলার চেষ্টাই করছি, বলেই যাব ইনশাআল্লাহ। ফেরাবে তো আল্লাহ, বদলে দিবে আল্লাহ, জিন্দেগি বদলাবে আল্লাহ।
আলোর পথ দেখাবে আল্লাহ। ফেরিওয়ালা শুধুই ফেরি করবে, সে তার পণ্যের ঘোষণা দিবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বা আমাদের প্রথম যুবক ভাই তোমাদের কাছেও বলছি, যে কয়জন বসছো বন্ধু, নষ্ট হইও না বাপ। বন্ধু আমার, দোস্ত আমার, তুমি নষ্ট হইও না। নারী, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সারাদিন এই মোবাইল টিপা, আর এই বিশ্রী চুল, এই বখাটেপনা, পেশাব করে পানি নাও না, ঢিলাকুলুক ব্যবহার করো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজের জিন্দিগি সেজদা যাদের নাই, দোস্ত আমার, তুমি ভালো নাই, তুমি ভালো নাই। তুমি বহুত আগেই আলোর পথ হারায় ফেলছো, গন্তব্য হারায় ফেলছো, তুমি রাস্তা ভুলে গেছো, রাস্তা ভুলে গেছো, ভুল পথ ধরছো। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এই কথাটা বলার জন্য আল্লাহ বলে, এই বান্দা, জিনা ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, নারীর সাথে কথা বলা, ভিন নারীর সাথে জিনা, ভিন নারীকে মোবাইলে কিংবা বাস্তবে দেখা, এটা জিনা, ভিন নারীকে ছুঁয়ে দেখা হাত দিয়ে, এটা জিনা, ভিন নারীর কল্পনা অন্তরের মধ্যে লালন করা, এটা জিনা, ভিন নারীর সাথে কথা বলা, এটা জিনা, ভিন নারীর দিকে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া, এটা জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করা, এটাও জিনা, চূড়ান্ত জিনা, আগের গুরুও জিনা। আল্লাহ বলে, বান্দা কোন জিনার কাছে যেও না, ওয়াসাআ সাবিলা, একে তো এটা অশ্লীলতা, দ্বিতীয়ত এটা মন্দ পথ, এটা ভুল পথ, এটা মন্দ রাস্তা। এই বান্দা, ভুল পথে হেঁটো না, ভুল পথে হেঁটো না। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আমি অনুরোধ করলাম, বাবারা আপনাদেরকে বলি, আপনার জিন্দেগির পরিচয় বাবা, স্ত্রী সন্তানের দিনদারি, এটাকেই বলে পুরুষ। অভিভাবক বলে তাকে মুসলমান, যে তার স্ত্রী সন্তানের দ্বীনের ফিকির করে। খাট পালং আর সোফা, বিদেশ আর ভাত তরকারি আর বিল্ডিং, ইট বালু আর সিমেন্ট, শুধু এইটা নিয়ে যে ব্যস্ত থাকে, খোদার কসম, তার মুসলিম অভিভাবক, মুসলমান বাবা বলে না। এমনি বাপ হইতে আরে, কিন্তু মুসলমান বাপ এটারে বলে না, মুসলমান মা এটারে বলে না। যার মেয়ে বেপর্দা, তুই বেটি মুসলমান মা না, বেটি তুমি কোনো মুসলমান বাবা না। তোমার ছেলে আছে 1 বছর 2 বছর, কোনোদিন তোমার ঘরে ফজরের নামাজ পড়ে না, তুমি কোনো বেড়াইতো না। তুমি নিজেও আসছো দুনিয়া ভোগ করতা, তোমার জিফুতরও লাগাই দিছো দুনিয়া ভোগ করতে। তুমি দুনিয়া লোভী, তুমি সম্পদ লোভী। তুমি ফোলারে কইয়ে দিছ, পড়লে ফর, বাবুরে নমাজ রোজাইতান আমার বিষয় না, দেশে থেকে কামাই করলে কামাই কর, নইলে বিদেশ যা, টেহার দরকার, টেহার দরকার। তো জেডায় তোর চাচাই হুঁচি জমি বেচবো, টাকা আগের থেকে রেডি না রাখলে পরে কোন ফাঁকে বেচালায়, পরে ফেসে পড়বো, যা বিদেশ যা, টেহার দরকার। তুই হলি টাকা এটিএম বুথ, তোরে টিপ দিলে টাকা বাইরে, তুই টাকার মেশিন। নাহলে একজন মুসলমান বাবা এটা মেনে নিবে কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের নাম আপনারা সবাই জানেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পরে উনার মা লাগাতার লম্বা সময় 2-2.5 মাসের চাইতে বেশি সারা রাত চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আর বলছেন, আল্লাহ, আমি আমার সন্তানটাকে হাদিস শেখাবো, আলেম বানাবো, আর আপনি, সে তো চোখে দেখছে না মাওলা, হঠাৎ আমার ছেলেটা যদি অন্ধ হয়ে যায়, তাহলে আমার এই স্বপ্ন বাস্তবায়ন হবে কিভাবে? আমার তো স্বামী নাই, ছেলেটার তো বাবা নাই, আমার এই এতিম সন্তান, আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না। কসম আল্লাহর, সব আলেমকে জিজ্ঞেস করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের কান্নায়
একদিন রাত্রিবেলা ওনার মা ইব্রাহিম আলাইহিস সালামকে, নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখছে। ইব্রাহিম নবী স্বপ্নে সরাসরি বলছে ইমাম বুখারীর মাকে, মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে। পরের দিন সকালবেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জেগে বলতেছে, মা আমি তো গোটা দুনিয়া দেখি না। মা তো তাকে বলে, বাপ আপন সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, চেহারা দেখলে চুল দেখলে বোঝা যায় না মানুষের সুরত, মুসলমানের কোনো চিহ্ন। এমন দুঃখজনক দৃশ্য একজন মুসলমান বাবা মেনে নিচ্ছে কিভাবে? মা মেনে নেয় কিভাবে? পাগল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জীবনের আর রইল কি, তাই আমার স্ত্রী সন্তানই যদি হয় খোদার নাফরমান, আমার আর কি রইল?